হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে শিখাবো কি করে খাকরোল পাতার ভর্তা বানাতে হয়। তার জন্য প্রথমে লাগবে একটি সাদা বিড়াল, তারপরে লাগবে খাকরোল পাতা, মানে এটা আর কি সিদ্ধ করা লাগবে। তো আমি খাকরোল পাতাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এর সাথে নিতে হবে পরিমাণ মতো লবণ, তারপরে সে কালো জিরা, শুকনা মরিচ আর কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, সেগুলো আন্দাজ মতো করে নিতে হবে। এরপর আমার প্রথম কাজ হচ্ছে সেই মরিচের বিচিগুলো, না সরি, ডাঁটাগুলো ছাড়িয়ে, মানে ডান্ডিগুলো ছাড়িয়ে সেগুলোকে মরিচের সাথে মিশিয়ে বাটাবাটি করা। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম এবং সেগুলো বাটার জন্য প্রস্তুত হলাম। শুরু করলাম বাটা বাটি বাটা বাটি। তারপরে এখানে মরিচ এবং লবণ বাটার সাথে সাথেই আমি এখানে দিয়ে দিব, কি জানি দিব, কালো জিরা। আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করেন, আমি বেটে নেই, একটু দেরি হচ্ছে অবশ্য। তো এগুলো মিহি করে নিতে হবে। তা আমি এখন দিয়ে দিব ভাজা কালো জিরা। সেটা আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন। যদি আপনার বেশি ভালো লাগে কালো জিরা তাহলে বেশি, কম খেলে কম, সেটা একান্ত আপনার ইচ্ছা। আমি তো আর বলে দিতে পারবো না পরিমাণটা। আচ্ছা, আমি এটাকেও মরিচ এবং লবণের সাথে মিশিয়ে নিচ্ছি গুঁড়া করে, ভালো করে গুঁড়া করে নিতে হবে। বাড়তেছি বাড়তেছি, বাড়তে বাড়তে আমার অনেক হাত ব্যথা করতেছিল, কিন্তু আপনাদের তো সেটা বুঝতে দেওয়া যাবে না। এখন আমি সেই সিদ্ধ পাতাগুলো নিলাম, সেগুলো এখন বাটতে হবে। এগুলো বেটে বেটে মিহি করে ওই আগের গুঁড়োগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটু চুপ থাকি, আমার ভালো লাগে না কথা বলতে। আপনারা কাজ দেখেন, কথা শুনে লাভ নাই। এসব বলে বাড়তে হবে, বুঝি যেগুলো রাখা সেগুলোও বাড়তে হবে। উফ, ভিডিও দেখা অনেক সহজ, কিন্তু সেগুলো করতে অনেক কঠিন। এই যে আমি বাড়তেছি, আমার খুব কষ্ট হতেছিল, আমি হইতেছিল গুরু, ভালো লাগে না আমার কিছু, আমার ভালো লাগে না কাজ করতে। ইস, কেন যে ভর্তাটা বানাইতে গেছিলাম। যাই হোক, সেগুলো আমার বাটা শেষ, এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আবার এটাকে বাটা দিতে হবে। বাটা দেওয়াও শেষ, আপনাদের দেখাই নেই। যাই হোক, এখানে আমি কতগুলো রসুন কোয়া নিলাম এবং সেগুলো বেটে আবার সেটার সাথে মিশিয়ে দিতে হবে। এখন আমি দিব ছেঁচা, উফ, দিলাম। এখন ডলে ডলে পিষে পিষে সেই ভর্তাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। মানে ভর্তা তো আর হয় নাই, সেই বাটাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে আর কি। তো আমি দিতেছি দিতেছি, ও মারে মিশানো শেষ। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে সেগুলো ছেঁচে ছেঁচে সে ভর্তার সাথে মিশিয়ে দিব। তারপরে হয়ে যাবে খুব সুস্বাদু ভর্তা। আর যে জিনিস দিয়ে খাবো তা তো আপনারা কল্পনাও করতে পারবেন না যে মজা হয়েছে। ইস, যদি খাইয়ে দেখতে পারতেন। আচ্ছা দাঁড়ান, আগে ভর্তাটা বানাইনি। পেঁয়াজগুলো এগুলোর সাথে মিশাতে হবে, তাই আমি মিশাইতেছি, বাড়তেছি বাড়তেছি। শালা, আজ মনে হয় শেষই হয় না, আমার ভাল লাগে না। সবাই আমার প্লেট বাটিগুলো ইগনোর করবেন। আমাদের না সুন্দর সুন্দর প্লেট বাটি আছে, কিন্তু আমার মা নিজে আমাদের বাধা দেয় না ধরার জন্য। কিন্তু যে যে কাজ করবে সে ধুয়ে দেখার কথা, কিন্তু আমি দুই টেনশনে লাগে, আমি নেই না সেগুলো। খাবার মজা হওয়া নিয়ে কথা, এগুলো দিয়ে আমি কী করব। যাই হোক, পেঁয়াজ বাটাও শেষ, এখন সেই পাতাগুলোর সাথে মিশিয়ে দিব সুন্দর করে, যাতে পেঁয়াজগুলো মিশে যায় আর কি। আমার ভর্তা বানানো শেষ। এই বাটিগুলো সরিয়ে আমি অন্য একটা বাটি নিলাম, এগুলো কেচে কুচে পাটাতেই নিতেছি। এটাকে বলে পাতা ভুট্টা, মনে হয় আপনারা অনেক কিছুই নেন না। আচ্ছা যাই হোক, না চিনে নাই, সেগুলো হচ্ছে শিরি পাতা। এটা আমার দাদির হাতের পাতা, এটা আমার মা রেডি ছিল। আমার মার জিনিস এখন আমরা ব্যবহার করি, ভবিষ্যতে আমার ভাইয়ের বউ ব্যবহার করবে, সমস্যা নেই।
এই যে বাটিতে এখন আমরা উঠাইলাম ভর্তাগুলা। উফ, কি যে কাজ করলাম, আমার এখন আর ভালো লাগতেছে না। মিঠুরও কিন্তু তোর শুইতেছে না, কিন্তু মিঠুকে আমি ভিডিও করতেছি না। এই যে দেখেন, আবার দেখা দিলাম এই পাতাটা হয়তো অনেকেই চিনেন না, অথবা অনেকেই চিনেন না। এটাকে ঘট কিছু না জানে, ঘেট কিছু কি জানে বলে। এ দেখেন কি সুন্দর ভর্তা হয়েছে, সবুজ সবুজ। দেখি তো জিদ বাইলো এসে পড়তে। এই যে দেখেন মিঠু কেমন পাইচারি শুরু করছে খাওয়ার জন্য, একদম ছোচা। ওনাকে তো শুইতেছে না, এত পাগল হয়ে গেছে। যাই হোক, আমি এটা নিয়েছি জানেন কি, উদের ভাত। আমাদের ভাষায় এটাকে বলে চুরচুরি। তো চুরচুরি দিয়ে সব রকমের ভর্তাই খুব মজা। আমি মিঠুকে ডাকতেছিলাম, ও খাবে। তো আমি প্রথমে এই মিঠুকে এক নলা দিয়ে দিলাম, এখন খাবে, থাক। তারপর আমিও খাবো। এই যে আমি আর একটু সুন্দর করে মেখে নেই, মেখে 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 তারপরে যে রেডি করলাম আমার জন্য লোকমাই, দেখেন কি সুন্দর। এখন আমি খাবো। উফ, বিসমিল্লাহ। খাইলাম, অনেক মজা। এই যে দেখেন আরেক লোকমা। আমার এখনই জিব্বায় রস এসে পড়েছে।